আজ আমি আপনাদের সাথে খুব দরকারি একটা জিনিস শেয়ার করব, যেটা কেনার পর আমার তো খুব হেল্প হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে আমি চলে এলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখুন, এই যে স্টোরেজ ব্যাগগুলো, যেগুলোর মধ্যে শাড়ি, জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে রাখা যাবে, সেগুলো আমি কয়েকদিন আগে অনলাইন থেকে কিনেছিলাম। সত্যি বলতে একটু ভয় ভয়ে অর্ডার দিয়েছিলাম যে কেমন জিনিসটা হবে, তার তো কোনো আইডিয়া নেই। তো ফার্স্ট টাইম কিনে কিন্তু আমি ঠকে যাইনি, বেশ ভালোই। এই স্টোরেজ ব্যাগগুলোর বিভিন্ন রকম সাইজ ছিল, আমি কিন্তু সবচেয়ে বড় সাইজটাই নিয়েছি। আর এখানে দেখুন যে স্কিন কালারের একটা পেপার লাগানো আছে, এখানের মধ্যে দেখতে পাবো আমরা ভেতরে কোন কোন জামাগুলো রাখা আছে। এই যে ওয়ার্ড্রপের অবস্থা দেখুন, জামা কাপড় একদম গুছিয়ে রাখলে ঠিকঠাক থাকে না, কোনটা যে কখন বের করে ফেলি আর গুছিয়ে রাখাই হয় না। তার জন্যে এই স্টোরেজ ব্যাগগুলো নেওয়া হয়েছে, যাতে গুছিয়ে রাখা যায়। একসাথে অনেকগুলোই ধরে যাচ্ছে একটা ব্যাগের মধ্যে। যেমন দেখুন না, শীতের সমস্ত পোশাকগুলো একটা ব্যাগের মধ্যে রেখে দিলাম। এই একটা ব্যাগের মধ্যেই কিন্তু অনেকগুলো জিনিস একসঙ্গে রাখা যাচ্ছে, তো একটা ব্যাগ খুললেই সমস্ত জিনিস একবারে পেয়ে যাব। ব্যাগগুলো কেনার ফলে এতটাই হেল্প হয়েছে, আমি আবার একটা অর্ডার দেবো আলমারির সমস্ত জামা কাপড়গুলো গোছানোর জন্য। তো তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। আমি নিজেও ভাবিনি প্রোডাক্টটা এত সুন্দর হবে। প্রত্যেকটা ব্যাগের মধ্যে আমি এরকম ন্যাপথলিন দুটো করে দিয়ে দিচ্ছিলাম। আর একটা প্যাকের মধ্যে কিন্তু মোট 8টা স্টোরেজ ব্যাগ ছিল। তো দেখতেই পাচ্ছেন আমি গুছিয়ে নিয়েছি। এখন মোট 4টে গোছানো হয়েছে। তো চলুন দেখাই কেমন লাগছে ওয়ার্ড্রপে রাখার পরে। আর হ্যাঁ, আপনাদের যদি এই ব্যাগগুলো ভালো লাগে তো অবশ্যই আমায় কমেন্টে জানাতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো এদিকে দেখুন আগে কি অবস্থা ছিল আর এখন সাজিয়ে গুছিয়ে রাখার পর কত সুন্দর লাগছে। এবার আমাদের যেটা মন সেই ব্যাগটা বার করে ওখান থেকে সেই জামাটা বার করে আবার গুছিয়ে রেখে দিতে পারবো। কতটা সুবিধা হলো, তাই না? আমি ভাবছিলাম এতদিন কেন আমার চোখে পড়েনি এই ব্যাগগুলো, এত তো অনলাইন শপিং করি, এত ঘাটাঘাটি করি, কোথায় ছিল। সে যাই হোক, এখন যখন দেখে ফেলেছি, একবার যখন জেনে গেছি এর ঠিক কি মজা, তো সেটা এবার তো ওসুল করতেই হবে। সো আমি আর বেশি কিছু বলবো না, ভিডিওটা দেখে আপনারা নিজেরাই কমেন্টে জানাবেন ঠিক কতটা সুবিধা হয়েছে। বিফোর অ্যান্ড আফটার লুকটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই যে ওপর দিকে দেখুন, আমি আগের ভিডিওটা দিয়ে দিয়েছি, আগে কেমন অবস্থা ছিল আর এখন দেখুন কত সুন্দর লাগছে। আর একটা কি প্লাস পয়েন্ট জানেন তো, এই যে 3টে থাকের মধ্যে আমি যে সমস্ত জামা কাপড়গুলো রেখেছিলাম, সেটা কিন্তু 2টো থাকের মধ্যে ধরে গেছে। দেখুন ওপরটাই কিন্তু 4টে ব্যাগ ধরেছে, নিচে এখনো 2টো ব্যাগ ধরবে। আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমি ঠিক কতটা স্যাটিসফাই এই জিনিসটা অর্ডার দিয়ে। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।